এবার পশ্চিমবঙ্গের হলদিয়াতে ভারতের নতুন নৌবাহিনীর ঘাঁটি তৈরি করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে যে হলদিয়াতে ভারত নতুন নেভাল বেস তৈরি করছে, যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটি খবর বর্তমান সময়ের প্রেক্ষাপটে। দেখুন, একদিকে চীন, অন্যদিকে বাংলাদেশ যেভাবে ভারতের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে, ঠিক সেখানে বাংলাতে এই নৌঘাঁটি যে কতটা ইম্পর্টেন্ট ছিল আজকের এই ভিডিওতে আপনাদের আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আর যারা এই চ্যানেলটি দেখছেন, ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। দেখুন, যে খবর সামনে আসছে সেখানে বলা হচ্ছে ভারত হলদিয়াতে তার সর্বশেষ পরিকল্পনা অনুযায়ী একটি নৌ ঘাঁটি তৈরি করছে। কেন হঠাৎ করে হলদিয়া? প্রথমে বলি এই পার্টিকুলার ঘাঁটিটি কেন ব্যবহার করা হবে। তথ্য বলছে এই ঘাঁটিটি ভারত হাই স্পিড কোস্টাল ভেসেলসকে ওড়ানোর জন্য ব্যবহার করবে। অর্থাৎ এই যে অঞ্চলটি যা সাম্প্রতিক সময় বারবার অশান্ত করার চেষ্টা বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে, ঠিক সেখানে হাই স্পিড কোস্টাল ভেসেলকে ডিপ্লয় করবে ভারত। আপনারা জানেন শেষ কিছুদিন ধরেই এখানে মৎস্যজীবী ট্রাকের হানা কিন্তু দেখা যাচ্ছে। বারবার বাংলাদেশের পক্ষ থেকে ফিশিং মিলিশিয়া নামক এক স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করার চেষ্টা করা হচ্ছে, যা চায়নার পুরনো এক স্ট্র্যাটেজি। অর্থাৎ মৎস্যজীবীদের ভিড়ে গোয়েন্দা কিংবা গোয়েন্দা সমতুল্য কোনো ব্যক্তিদের ঢুকিয়ে দাও এবং মৎস্যজীবী ট্র্যাকে তাদেরকে উঠিয়ে দাও। এই ট্রলার সীমান্ত পেরিয়ে যখন ভারতের কাছাকাছি চলে আসে বা ভারতে ঢুকছে, ঠিক তখন সেই গোয়েন্দারা ভারতের মিলিটারি ডিপ্লয়মেন্টগুলোকে চাক্ষুষ করার চেষ্টা করছে। এই ফিশিং মিলিশিয়া স্ট্র্যাটেজির পর কিন্তু ভারত ফিল করতে শুরু করে যে বে অফ বেঙ্গলে অন্তত বাংলা সীমান্তে এক নতুন নৌঘাঁটি তৈরি করা প্রয়োজন। দ্বিতীয়ত, ইন্টারসেপশনের কাজ কিন্তু এই নৌঘাঁটি থেকে তৈরি হবে। পাশাপাশি হলদিয়ার এই নেভাল বেসকে সার্ভেলেন্স প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করতে চলেছে ভারতের নৌবাহিনী। অর্থাৎ সীমান্তে যে ধরনের থ্রেট ক্রমাগত বাংলাদেশের পক্ষ থেকে বাড়ছে, ঠিক সেখানে সার্ভেলেন্স প্ল্যাটফর্ম ভারতের জলস্তরেও বা জলপথেও একটি কার্যকারী ভূমিকা নিতে পারে, তা বিশেষজ্ঞরা কিন্তু মনে করেছেন। এখন হলদিয়া এমন একটি জায়গা যেখান থেকে এই কাজটি করা সম্ভব। র্যাপিড রেসপন্স টিম এখানে ভারত ডিপ্লয় করবে এবং কোস্টাল সিকিউরিটি এই পার্টিকুলার নেভেল বেস থেকে রক্ষা করা সম্ভব, এবং অ্যান্টি স্মাগলিং অপারেশন যা বর্তমানে বাংলাদেশের দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে বেড়েছে, সেটাকে কিন্তু রোখার জন্য এই নেভেল বেসকে ব্যবহার করতে চলেছে ভারত। হলদিয়া কেন? অনেকেই হয়তো এই প্রশ্ন করবেন, কেন বাংলায় হঠাৎ করে এই ধরনের নেভাল বেসকে তৈরি করতে চলেছে ভারত? দেখুন, প্রথম কথা, হলদিয়াতে এস্টাবলিশড ডক আছে। ফলে হলদিয়াতে নেভাল বেস করলে ডকের যে ফেসিলিটি, সেই ফেসিলিটি কিন্তু ভারতের নৌসেনারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ একটি জায়গার মালপত্র অন্য জায়গায় পাঠানো এবং অন্য জায়গার মালপত্র একটি জায়গায় আসা বা ডকে আসা। ফলে এই যে প্রকাণ্ড ইনফ্রাস্ট্রাকচারটা, সেটা কিন্তু এই নেভাল বেসের জন্য অ্যাডেড ভ্যালু হবে। তাই কিন্তু ভারত এখানে নেভাল বেসটি তৈরি করছেন। পাশাপাশি হলদিয়ার কাছাকাছি রেলপথ এবং সড়ক পথ, অর্থাৎ শুধুমাত্র জলপথকেই ব্যবহার না করে ইন্টিগ্রেটেড রেলপথ এবং এই সড়ক পথের ব্যবহারও এখানে ভারতের সেনা, ভারতের নৌবাহিনী একত্রে করতে পারবে। তার জন্য কিন্তু স্ট্র্যাটেজিক্যালি এবং জিওগ্রাফিক্যালি এই লোকেশনটা অত্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে ভারতের জন্য। পাশাপাশি এই অঞ্চলে স্ট্রং এনার্জি এবং ট্রেড ইনফ্রাস্ট্রাকচারের জন্য আজকে ভারত কিন্তু এখানে নেভাল বেস তৈরি করতে চলেছে। অর্থাৎ একসঙ্গে অনেকগুলো কারণ। যদি কোনো রকম বিপদ হয় তাহলে ভারতের আর্মি জলপথে হলদিয়া কানেক্টিভিটি তৈরি করে নেভাল বেসকে সাপোর্ট দিতে পারবে, বা উল্টো দিক থেকেও যদি হয় তাহলে ভারত কিন্তু ডককে কাজে লাগিয়ে আর্মিকে সাপোর্ট দিতে পারবে যে কোনো প্রান্তে। অর্থাৎ সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই পুরো বিষয়টি এই অঞ্চলের রিভারিয়ান যে সিকিউরিটি আছে, যে সিকিউরিটির উপর দিনের পর দিন থ্রেট ক্রিয়েট করার চেষ্টা করছে বাংলাদেশের পক্ষ থেকে, তার কিন্তু একটি জোরদার মোকাবিলা করা সম্ভব। পাশাপাশি কোস্টাল ডিফেন্স এবং মেরিটিয়ান ট্রেড রুট, এই দুটোর কভারেজ কিন্তু এই হলদিয়ার নেভাল বেস করতে পারে। এবং বর্তমানে আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্প আসার পর কোস্টাল এরিয়াতে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ট্রেড বাড়ছে। ফলে ইম্পর্টেন্ট হলো কোস্টাল সিকিউরিটি। এবং আপনারা জানেন পাকিস্তানের যে জঙ্গিরা
ভারতবর্ষে ঢুকে 26/11 মতো মুম্বাইয়ে হত্যালীলা চালিয়েছিল, তারা কিন্তু উপকূলবর্তী অঞ্চল থেকেই এসেছিল। সেক্ষেত্রে বাংলায় কিন্তু কোনো নেভাল বেস ছিল না, যা অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি একটা পিছিয়ে থাকার মুহূর্ত তৈরি করত। যা আরো একটা ইম্পর্টেন্ট বিষয় হলো, এই অঞ্চলে যে নেভি আছে সেই নেভির যদি দিকটাকে আপনারা চিন্তা ভাবনা করেন, তাহলে দেখবেন লোয়ার কস্ট, ফাস্টার ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং হাই স্ট্র্যাটেজিক রিটার্ন এই নেভাল বেস থেকে পাওয়া সম্ভব, তা ভারত কিন্তু বুঝতে পারছে। পাশাপাশি এই অঞ্চলটি ভারতের গ্লোবাল ট্রেড করিডর, অর্থাৎ বিশ্ব বাণিজ্যে যে মিডিল ইস্ট কিংবা পার্সিয়ান গালফ অঞ্চলে যদি জাহাজকে ট্রেডের জন্য পাঠানো হয়, তাহলে কিন্তু গ্লোবাল করিডর হিসেবে ব্যবহার করা হয়। ফলে এই অঞ্চলের নেভাল প্রেজেন্স মানে আপনি এই করিডরটাকে সিকিউর করছেন এবং ভবিষ্যতে আগাম ট্রেডকে রক্ষা করতে পারছেন। পাশাপাশি এই অঞ্চলটি হলো ইন্দো প্যাসিফিকের ইস্টার্ন পিলার। ইন্দো প্যাসিফিক জানিয়ে ডোনাল্ড ট্রাম্প উদ্বিগ্ন, যে ইন্দো প্যাসিফিক রীতিমতো কন্ট্রোল করে চায়না, সেই চায়নার ডমিনেন্স একমাত্র কমাতে পারছে ভারত। এবং ভারত এই জন্যই আমেরিকার কাছেও কিন্তু গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার হয়ে উঠছে। আর সেই ইন্দো প্যাসিফিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টার্ন পিলার হয়ে উঠবে এই নেভাল বেস। ফলে এখানে কিন্তু মিলিটারি ডিপ্লয়মেন্ট, একাধিক নেভাল শিপ ডিপ্লয়মেন্ট, সমস্ত কিছু কিন্তু ভারতের সেনাবাহিনী করবে। এবং যা ভারত বর্তমানে ঘটে চলা সাম্প্রতিক সময় বাংলাদেশ এবং চীনের যে দৌরাত্ম্য উপকূলবর্তী অঞ্চলে, সেই পার্টিকুলার জিনিসকে মোকাবিলাও কিন্তু ভারতের পক্ষ থেকে করা হবে। পাশাপাশি এটি কিন্তু একটি খুব ক্রিটিক্যাল এনার্জি সাপ্লাই রুট। ফলে এনার্জি নিয়ে গোটা বিশ্বের যুদ্ধের মধ্যে এনার্জি সিকিউর রুটটাকেও যে সিকিউর করতে হবে তা ভারত বুঝতে পেরেছে, এবং হলদিয়াতে এই ধরনের নেভাল বেস কিন্তু তৈরি করা হচ্ছে। এবার চায়নার বিষয়টি আপনারা যদি ভাবেন, তাহলে দেখবেন চায়না সাম্প্রতিক সময় বাংলাদেশকে সাবমেরিন ট্রান্সফার করেছে এবং বাংলাদেশের চট্টগ্রামে তারা নেভাল ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছে। আর হলদিয়া থেকে চট্টগ্রাম এতটাই কাছে উপকূলবর্তী এলাকায়, ফলে এটা সরাসরি চায়নার যে ডমিনেন্স এই অঞ্চলে বাড়ার কথা ছিল, তা যে সম্পূর্ণভাবে শেষ করে দেবে ভারত, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বাংলাদেশ সরাসরি সেভেন সিস্টার্সে চায়নাকে ইনভাইট করেছে। তারা পরিষ্কার বলেছেন যে সেভেন সিস্টার্স হলো বাংলাদেশে ল্যান্ডলকড, ফলে ভারত কোনোভাবেই সেভেন সিস্টার্সের অ্যাক্সেস পেতে পারে না। ফলে এই উল্টে চায়নাকে তারা নিয়ে আসছে এবং চায়নার ডমিনেন্সকে এবার শেষ করছে হলদিয়ার এই নেভাল বেস, এবং বাংলাদেশকে সরাসরি হুমকি বা হুঁশিয়ারি যে তোমরা যদি ডালে ডালে চলো, আমরা পাতায় পাতায় চলতে পারি। তবে সব মিলিয়ে বাংলার সাপেক্ষেও এই খবরটি অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের পদক্ষেপ বাংলার ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে কিন্তু নতুন করে রিভাইভ করবে। এখনো তো বাংলা এবং বাঙালির সম্মান আছে, মানে বুঝতেই পারছেন, যতই চুরি দুর্নীতি করা নেতারা থাকুক না কেন, বাংলার যে কালচার, বাংলার যে ইতিহাস, বাংলার যে হেরিটেজ, তা তো অস্বীকার করার জায়গা নেই। আর মিলিটারি বেস তো বাংলায় এর আগে ছিল, এখনো আছে, কিন্তু এই নেভাল বেস প্রথমবারের জন্য হচ্ছে, যা কিন্তু ভারতের মানচিত্রে এই বাংলার নামটিকে আরো একবার জলজল করতে সাহায্য করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।